আজকে আর সকাল থেকে পাহাড় দেখা যায়নি। আজকে আমাদের এখানে মানে সাইট সিন করার দিন আর শেষ দিন। তো চলো আজকে এখন আমরা রেডি হয়ে গেছি, এই দেখতেই পাচ্ছ। ভাবি এই ড্রেস পরেছে, আমি এটা, আর সঞ্জু দাদা এরকম রয়েছে, যাচ্ছে। পরে তোমাদের সাথে দেখাবো। এখন যাই, দেরি হয়ে গেছে, ব্রেকফাস্টটা করে নিই। চাটা ঘরে দিয়ে গেছে, ব্রেকফাস্টটা গিয়ে করতে হবে। আজকে লুচি আলুর তরকারি। হ্যাঁ, কেমন লাগছে আমাদের সবাই জানিও। চলো, 10টা সাইট সিন ঘোরার আছে আজকে, তো 10টা সাইট সিন ঘুরবো আমরা আজকে। 10 পয়েন্টস। অনেকটা নিচু, এটার নেমে খাওয়ার জায়গাটাই যেতে হয়। আজকে কুয়াশায় পুরো চারদিকটা ভরে আছে, আজ আর একদম পাহাড় দেখা যায়নি একটুও। সকালের চাটা রুমের মধ্যে দিয়ে গেছিলো, তো আমরা সকালবেলায় আজকে তাড়াতাড়ি উঠেছি, যেহেতু আমাদের 10 পয়েন্টস আজকে ঘোরার ব্যাপার রয়েছে। তো সেই জন্য তাড়াতাড়ি উঠলেও কুয়াশাতে একদম আজকে পুরো অন্ধকার। কলকাতা থেকে ফোন করেছিল, তো সেখানেও বলে আজকে নাকি কুয়াশায় ঢাকা রয়েছে। তো আজকে ব্রেকফাস্টে রয়েছে, দেখতে পাচ্ছ, গরম গরম ফুলকো ফুলকো লুচি আর টকটকে ঝাল ঝাল একদম বেশ কালারফুল একটা আলুর তরকারি। তো হেভি টেস্টি হয়েছে, খেতে তো দারুণ লাগছে। তো চলো গ্যাংটকের আজকে সকালবেলায়, মানে আজকে যাই হবে সেটাই শেষ দিন বললেই চলে। তো কাল থেকে আবার অন্য রুটিন শুরু হবে। তো এখন দেখতে পাচ্ছ প্রত্যেকের প্লেটে রয়েছে একদম লুচি আর আলুর তরকারি। তো এই হলো আজকের আমাদের টিফিন, তারপরেই আমরা বেরোবো। তো আমাদের টিফিন হয়ে যাওয়ার পরেই আমরা হোটেলের বাইরে দাঁড়িয়ে রয়েছি, আর তোমাদের বলেছিলাম একটু হোটেলটা ঘুরিয়ে দেখাবো। তো ঘুরিয়ে তো পুরোটা দেখাতে পারিনি, কিছু কিছু করে আমি ভিডিও নিচ্ছি, নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এখন গাড়ি আসেনি বলে বাইরেটায় দাঁড়িয়ে রয়েছি, আর দেখতেই পাচ্ছ হোটেল আর হোটেলের চারপাশটা। এখন তো মনে হয় জানি দেখে দেখো ঠিক 5টা, 5:30 বা এই সকাল হচ্ছে এরকম, কিন্তু না, প্রায় 9টা বাজে। কিন্তু দেখো একটুও রোদের দেখা সাক্ষাৎ নেই, আজকে চারদিকটা অন্ধকার হয়ে আছে, আর পুরো ওপর থেকে জানি মেঘ ভাসছে। তো ওই ওপরের দিকে ছিলাম আমরা, তো এখন নিচে নেমে এসেছি। তো হোটেল থেকে পুরো সিনটা দেখা যায় আমরা যে রুমে ছিলাম। তো এখন এই নিচে থেকেই সাইডে তোমাদের দেখাচ্ছি। স্নেহা, কেমন লাগছে? আজকে আমরা সাইট সিনে বেরিয়েছি। এখন এটা আমাদের গাড়ি এসে গেছে, এই যে বেরিয়ে পড়েছি, সবে বেরোলাম জাস্ট। অন্যদিনে তো রোদের সাথে ঠান্ডাটা থাকে, আর আজকে একদম রোদ্দুরও নেই। মানে বুঝতে পারছো কি সাংঘাতিক মারাত্মক ঠান্ডা, মানে বলে বোঝাতে পারবো না। কিন্তু সবাই জ্যাকেট নিয়েছি, আর এমনি মানে উলিকট সবাই পরে বেরিয়েছি। তো রাস্তাতে দেখা যায় যদি লাগে জ্যাকেট তো অবশ্যই গায়ে গলাতে হবে। এগুলো সব কোয়াশ গাছ, কত হয়েছে দেখো, পুরো ভর্তি চারদিকে। তো সাইট সিনের তো এটা আমাদের ফার্স্ট সিন। তো দেখতেই পাচ্ছ এখানে নেমেই একদম গেটের সামনে এত সুন্দর ফুলের বাগান। শীতকাল মানে চারদিকে ফুলে ভরে থাকে, গ্যাংটকে একটু বেশি সাজানো গোছানো ফুলের বাগানে ভরা রয়েছে। তো মন চোখ কোনোটাই ফেরাতে পারছিলাম না, ভরে গেছে, তাই তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে রয়েছে এই ওয়াটারফলস। তো এটা তো ছিল আমাদের আজকে সাইট সিনের প্রথম সাইট সিন। তো এটা হলো বনঝাঁকড়ি ওয়াটারফলস। তো দেখতে পাচ্ছ এটা হলো গ্যাংটকের সব থেকে বড় মানে ঝর্ণা। তো চারদিকটা তো দারুণ সুন্দর ভিউ। আর এখানেতে শুধু যে এই ওয়াটারফলসটা আছে তা নয়, নানা রকমের অ্যাক্টিভিটিও রয়েছে। এই যে সরু যেমন এরকম ব্রিজের মতো, সেগুলো ব্যালেন্স করে করে যাওয়া। তারপরে এই চারদিকটাতে একটু নানা রকমের সেই পুরনো আদিম মানুষদের নানা রকমের যে ওখানকার লোকজন সেইগুলো মডেল করা রয়েছে, একটা পার্ক বলতে পারো, দারুণ সুন্দর মানে চারদিকটা। তো ওখানেতেই এখন এসেছি। তো ফার্স্ট এটাই হচ্ছিল আমাদের সাইট সিন। তো আজকের ওয়েদারটা খুবই খারাপ,
এত খারাপ যে রোদ্দুর নেই, মানে ঠান্ডাই ঠান্ডা। কিন্তু কি আর করা যাবে বলো, চাও তো বৃষ্টি হয়নি, এটাই আমাদের বড় কথা। তো যাই হোক, একটুখানি আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখি আর তোমাদেরও দেখাই। তার মধ্যে তো দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর ড্রেস পরে, ওখানকার পাহাড়ি যে ড্রেসগুলো হয় সেগুলো পরে পরে সবাই ছবি তুলছে। তো আমরা সামনের দিকে এগিয়ে আস্তে আস্তে যাচ্ছি। তো এই হলো সেই আসল জায়গা। তো এখানে দেখতে পাচ্ছ একটা জায়গায় ঝর্ণাটা পড়ছে, তারপরে আবার একটু এরকমভাবে গড়িয়ে পড়ছে। তো ওই জায়গাটাতে নামছে, নেমে নেমে ছবি তুলছে। তো আগে তো ইন্দ্রজিৎ নেমেই পড়েছে ওখানে ছবি তুলবে বলে, এবার দুটি মেয়েকে নিয়ে আমি আস্তে আস্তে নামছি। স্নেহাও যেমন ভীতু তেমন বাবিও ভীতু। ওই দুটিকে সামলে সামলে নামা যথারীতি। সত্যি কথা বলতে একটু আধটু ধমক দিয়েই নামাতে হচ্ছে, তা নাহলে একটুও তারা ভরসা পাচ্ছে না ওই নিচে নামার। আমাকে চেপে ধরেছে, তারপরে তারা নামছে। চলো তাদের নিয়ে নিচে নামি আর কিছু ফটো তুলি। চলো আমি নিয়ে যাচ্ছি, চলো। এই দেখো ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে সব, সতর্কভাবে আসা। ওদিক দিয়ে নামতে হবে। দাঁড়া, অত ভয় পেলে চলবে? নামো। এখানে নানা রকমের গাছপালা তো রয়েছে, তার মধ্যে একটু আগে দেখলে কি সুন্দর কফি বীচের মতন বেশ এরকম কফি গাছ সেরকম একটা রয়েছে। ফলগুলি কিন্তু ভারী মিষ্টি দেখতে। আর এখন দেখো এই যে আমরা যাচ্ছি আবারও ওই চত্বরেতেই, যেখান থেকে একটুখানি আগেই ঘুরে আসলাম। আর এখানেতে ওই ড্রেসগুলো পরে দেখো ছবি তোলার একটা মানে বেশ চলছে একটা ব্যাপার। তো সবাই এক রকমের ঘুরিয়ে ফিরে নানা রকমের ড্রেস পরেছে আর একজোট হয়ে ওখানেতে ছবি তুলছে। দেখতেও বেশ দারুণ লাগছে, সবাইকে এক শাড়ি দিয়ে দাঁড়িয়েছে, তো বেশ ভালো লাগছে। ওই দেখো আর একজন আবার ছেলেরাও অনেকে এই ড্রেসগুলো পরছে, পরে দেখো আসলো সাইডে। তো ছবি ওরা তুলুক, আমরা আরেকটুখানি ঘুরে ঘাড়ে দেখি। দেখছি, তোমার ভিডিও করে দিচ্ছি তো, সব কিছু চাই, সব কিছু না। দাঁড়া আমি তুলে এর পরেও অনেকগুলো ওয়াটারফলস আছে, সেগুলো তো আস্তে আস্তে যাব। তার মধ্যে দেখো ওই পার্কটার মধ্যেই ঘুরতে ঘুরতে একটা দেখতে পেলাম কমলা লেবুর গাছ। তো সেই গাছটাই এখন দেখছি। আর দেখো হলুদ হলুদ অনেক লেবু ধরে আছে, তবে সাইজগুলো কিন্তু সবগুলোরই বড় তা নয়, ওই একটা দুটো বেশি বড়, তারপরে সাইজগুলো একটু বেশ গুলগুলে মার্কা, এরকম ছোট্ট ছোট্ট। তো এর মধ্যেই আবার রয়েছে একটা সুইমিং পুল, আর তার মধ্যেই রয়েছে যে ওই বোটিং করার একটা বন্দোবস্ত। আর চারপাশে তো সত্যি কথা বলতে ফুলেই ফুল, চারদিকটা একদম ফুলে সেজে রয়েছে, ভরে রয়েছে। আর কি সুন্দর সুন্দর বোটিংগুলো দেখে যেন মানে বেশ ভালো লাগছে। রাজহাঁস আরও নানা রকমের রয়েছে। আর এইদিকে দেখো সাইডে পাতাবাহারি গাছ আর নানা রকমের ফুল গাছ লাগানো রয়েছে।
আর এটাই যেহেতু সব থেকে বড় ওয়াটারফল, তারপর চারদিকটা পার্ক, অনেক বড় এলাকা জুড়ে এইটা তৈরি, তো ওই জন্য আমাদের এখানেতে অনেকটা টাইম কেটে গেছে। তো তারপরের জায়গাগুলো টাইম লেগেছে কিন্তু ওই এতটাও টাইম লাগেনি। তো সেই জন্য এখানেতে অনেকটা টাইম ঘোরাঘুরির পরেই চেষ্টা করেছি যে তাড়াতাড়ি করে বাকি সাইড সিনগুলোর ঘোরার। আর এখানেতে দেখো কি সুন্দর চন্দ্রমল্লিকাগুলো, নানা রকমের কালারফুল চন্দ্রমল্লিকা। ফলস, তাই তো? ইয়েস, সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড ওয়াটার ফলস। এটা আগের বারটার থেকে একটু ছোট বললো, তাই না? আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো গ্যাংটকে আমরা খুঁজে খুঁজে ফুচকা পেয়েছি। ব্যাপারটা এটাই, নানা রকমের দোকান আছে কিন্তু মানে ফুচকা পেয়েছি, এটা একটা আলাদা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ খাউঙ্গি আইস। মাম এইখানে কত দাম এগুলো? কিতনা দাম? 100 রুপিস। এইখানের ঝর্ণার ভিউটাও কিন্তু অসাধারণ। আর এখানেতেও কিন্তু ওই ড্রেসগুলো পাওয়া যাচ্ছে। তো এই জায়গায় এক এক রকমের মানে ড্রেসগুলোর দাম, তোমরা কিন্তু একটু দেখে শুনে ঘুরে ঘুরে মানে তারপরে এই ড্রেসগুলো পরে ছবি তুলো। বনঝাঁকড়ি ওয়াটারফলসের ওখানে এই ড্রেসগুলোরই দাম নিচ্ছিল 100 টাকা, আবার এখানে নিচ্ছে 75 টাকা। এখানে এখন দেখো আমাদের ফটো শুটিং চলছে, আর তো বাবি রেডি হয়ে ওখানে রয়েছে, বাবি তো ফটো তুলেছে, আর আস্তে আস্তে তারপর এবার তো এখানে তো ছবি তোলা, ঝর্ণা দেখা, নানা রকম সব কিছু করা হয়ে গেছে। এখানেতে এসেছি এবার ফুচকা খেতে। গ্যাংটকে যখন ফুচকার দেখা মিলল, তো ফুচকা প্রেমী বলে কথা, ফুচকা একটু না খেয়ে কি যাওয়া যায়? মায়া ত্যাগ করতে পারলাম না, তো অবশেষে দাঁড়িয়ে পড়লাম। অসাধারণ, অসম্ভব সুন্দর, যেটা বলবো সেটাই কম হয়ে যাবে। এত সুন্দর মুচমুচে আর এত টেস্টি ফুচকাটা, বোধহয় কলকাতাতেও এত সুন্দর ফুচকা পাওয়া যাবে না। তো অবশেষে দাঁড়িয়ে গেলাম, 20 টাকায় 5টা। তো এখানেতে দাঁড়িয়েছি। এছাড়াও কিন্তু ওখানে নানা রকমের পকোড়া, ফ্রুটস, এই শহর চিত্তের জিনিস পাওয়া যাচ্ছে। তো আমরা কিন্তু ফুচকাটাই খাচ্ছি। গ্যাংটকের মেন আকর্ষণ মনিস্ট্রি, মনিস্ট্রির গেট। এখন আমরা যাব। এটা আমাদের 3 নাম্বার সাইট সিন। তো যত বেলা বাড়ছে তত কুয়াশাতে চারদিকটা ঢেকে যাচ্ছে। একটু একটু মন খারাপ হচ্ছে, রোদ্দুর থাকলে আরেকটু বেশ ভালো করে ফটো তুলতে পারতাম, আর একটু তোমাদের সুন্দর করে দেখাতে পারতাম। ওয়েদারটা একটু কীরকম লাগছে, কিন্তু তাছাড়াও কিন্তু খুব খারাপ লাগেনি, বেশ ভালোও লাগছে। কুয়াশায় মেঘে ঢাকা চারপাশটা, আর সুন্দর এরকম দৃশ্য, আর তার মাঝে মাঝে মনে হচ্ছে পাহাড়গুলোকে কেউ এঁকে দিয়েছে। আর এখানে তো দেখতে পাচ্ছ এই যে আমাদের থাকার একটা হোস্টেলের মতন। আর এই পাশটাতে তো রয়েছে তারই কিছু ওই স্ন্যাক্স টুকিটাকি যেরকম জিনিস হয়, কেক, বিস্কুট, সেই সবের একটা দোকান।
বলবেন তুমি আছো রেডি চলো না পিতল। আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, তো ওই যে যাওয়ার সময় দেখালাম দোকানটা, তো ওইখান থেকেই ভেতর থেকেই তো একটুখানি বাবিদের জন্য স্ন্যাক্স টাইপের কিছু জিনিসপত্র কিনবো বলেই আবার ঢুকলাম। তো এটা তো 4 নাম্বার আমাদের সাইট সিন। তো এখানেও তো ওই মনেস্ট্রির মতো জায়গাটা, তো এখানেতে এসেছি। তবে এখানে মনে হচ্ছে ভেতরের দিকে ক্যামেরা করতে দেবে না, ভিডিও করতে। সব জায়গায় বড় বড় করে লেখা রয়েছে ভিডিও করা চলবে না, ফটো তোলা চলবে না। এবার করতে গেলে মনে হচ্ছে ফোন টোন নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে। তো যতটা পাচ্ছি তাও চেষ্টা করছি ভিডিও তোলার। আমরা তো 10 পয়েন্টসের মধ্যে ওই একটা ওয়াটারফলস, একটা ভূত বাংলো, একটা ফুলের গার্ডেন আর একটা ওই রোপওয়ে চাপার জায়গায়, 4টে যেহেতু জায়গা সেরমভাবে ঘুরিনি, ঢুকিনি বা ভিডিও করিনি, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম না। তো এইগুলোও কিন্তু সাইট সিনের সাথেই ছিল। তো এখন আমরা দেখতে পাচ্ছ গণেশ টকেতে ঢুকছি। এবার এইসব মন্দির, এইসব জায়গাগুলোতে তো ভিডিও করা যায় না, করতে বারণ, একদম বড় বড় করে লেখাই রয়েছে। তাও এই ওঠা নামা 4-5টা এরম করেই ঘোরাচ্ছি বা দেখাচ্ছি। তো সেইটুকু করেই তো আমি কি আর করব, কিছু করার নেই, শেয়ার করছি। তো আর দুটো জায়গা যাইও নি। একটা ফুলের গার্ডেন ছিল, সেখানে তো ফুল ছিলই না, উল্টে জঙ্গল ছিল বলে ঢুকিনি। একটা ভূত বাংলো ছিল আর একটা ছিল এমনি যে রোপওয়ে যাওয়ার জায়গাটা। গণেশ টকের মন্দিরটা তো শেয়ার করতে পারলাম না। আর ওপর থেকে দেখো ভিউটা একবার, মনে হচ্ছে আস্তে আস্তে কুয়াশায় মেঘেতে পুরো শহরটাকে মানে ঘিরে ফেলছে, আঁকে ফেলছে, এরকমই লাগছে। এখন যেটা আমি শেয়ার করছি যে সাইট সিন পুরোটা, এটা কিন্তু হনুমানজির মন্দির। তো ওপর থেকে দেখো কি সুন্দর লাগছে একদম। তো মন্দিরের ভেতরে ঠাকুরের মানে ভিডিও না ফটো না কিছু করা যাবে, তবে পাশে একটা জায়গা রয়েছে, সেখান থেকে তুমি সাইট সিনের ভিউটা তুলতে পারবে। তবে গ্যাংটকে কিন্তু দেখছি যে অনেক রয়েছে ঝর্ণা, মানে ছোট বড় যেরকম দেখতে পাচ্ছ, এই সেরকমই তাসি ভিউ পয়েন্ট দেখতে যাওয়ার আগে আর একটা ঝর্ণা। তো ওখানেও কিছুক্ষণ দাঁড়ালাম, ওটাও একটা পয়েন্ট। তো সব মিলিয়ে পয়েন্ট 10টা যদি দেখাতে যেতাম তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর এমনিতেই কিন্তু তাতেই কাট চাট করেও ভিডিওটা দেখতে পাচ্ছ 28 মিনিটের হয়েই গেছে। তো কি আর করা যাবে, কিছু করার নেই। ওই ঝর্ণার জায়গাটা শেষ করে নিয়ে এখন এসেছি তাসি ভিউ পয়েন্ট দেখতে। তবে আজকের আর কোনো ভিউ পয়েন্টেই মানে ভালো করে ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে না। আর তাসি ভিউ পয়েন্টে এসে তো কাঞ্চনজঙ্ঘার দেখা সাক্ষাৎ মিলবে বলে মনেই হচ্ছে না। তো হেলে দুলে এই কষ্ট করে দেখো এতটা সিঁড়িতে উঠছি শুধুমাত্রই এমনি গিয়ে 4-5টা দেখার জন্য। এখানে সিঁড়িগুলো তবে অনেকটা খাড়া, অনেকটা ওপর অব্দি উঠতে হয়েছে, মানে আমার তো দম হালকা হয়ে যাচ্ছে। আর তার মধ্যে মজা হাসি চলছে। তো বলছি বাবা, জানি মনে হচ্ছে স্বর্গের সিঁড়ি রেডি করে রেখেছে। তার মধ্যে তো মুনমুনের একটু একটু মনও খারাপ, হাসিও পাচ্ছে।
সে তো এই ঘুরতে এসে 10 পয়েন্টসে মনে হয় 10টা জিনিস হারিয়ে ফেললো। নিজের টুপি, চশমা, এরকম করে টুকটুক করে একটা একটা করে জিনিস হারাতে হারাতে আসছে। আমি বলছি তোমার আর হোটেল অবধি মনে হয় আর জিনিস থাকবেই না, এরকম অবস্থা। তো দেখো সেই নিয়ে হলো, অবশেষে এখানে এসে কিন্তু এই ড্রেসগুলো আর 50 টাকা করে পাওয়া যাচ্ছে। তোমাদের কিচ্ছুক্ষণ আগেই বলেছিলাম যে একটু ঘুরে ফিরে তারপর তোমরা ড্রেসগুলো পরবে। তো এইটা ভাড়া নিয়েছি আমি 50 টাকায়। আর এখানে এত কমে যখন পাওয়া যাচ্ছে তো মেয়ে আর ছাড়লো না, মা তুমিও পরে নাও। তবে একটু একটু শখ কিন্তু ছিলই, শুধুমাত্র এতজন মিলে পরবো না বলেই সেরকমভাবে পরিনি। তো এত কমে যখন পাওয়াই যাচ্ছে 50 টাকা করে, আমিও পরলাম, মুনমুনও পরলো, দুজনে ছবিও তুললাম, অনেক ভিডিও করলাম। আর এখন দেখো কুয়াশায় ঢাকা কাঞ্চনজঙ্ঘা, রোদ ঝলমলে হলেও না একটা ব্যাপার ছিল, চারপাশটা অন্ধকার। এই কাঞ্চনজঙ্ঘা রাজার কপালে নেই, যেটুকু দেখতে পাচ্ছি তাতেই আনন্দ করি। তো এই সাইড সিনটা ঘুরেই বাড়ির পথে রওনা দেব। তো আমাদের মোটামুটি তো সাইড সিন ঘোরা হয়ে গেছিলো ওই 2:30 পৌনে 3টের মধ্যেই। আর হোটেলে তো বলাই আছে আজকে চিকেন আর ভাত দুপুরের মেনু। হ্যাঁ, ভুডু হচ্ছে। তো আজকেই তো আমাদের গ্যাংটকের শেষ সন্ধে কাটানো, তো তাই জন্য আজকে একটুখানি মার্কেটে যাব বা মার্কেটটা ঘুরে দেখব। তো মনটা খারাপও লাগছে যে আজকে এই শেষ দিনটা হয়ে গেলেই আবার কাল সকালেই আমাদের আবার বাড়ি ফেরার সময়। তো যারা আসছিল তাদের কথাটা এখন মনে পড়ছে, এবার আমাদেরও সময় হয়ে আসলো, ঘনিয়ে আসলো টাইমটা, রাত্রির হলেই ব্যাস। তো কাল আবার শিলিগুড়ি থেকে আবার কলকাতা, আবার রেগুলারের জীবনযাপন চলো শুরু হয়ে যাবে। আর আজকে আমরা কিন্তু হোটেলের ওই অমলদাকে বলেই এসেছি যে আজকে আমরা রাত্রিরের ডিনারটা বাইরেই করব। গ্যাংটক আসার থেকে হোটেলেই 4 বেলা তো খাওয়াই হচ্ছিল, ওখানেই বন্দোবস্ত করা হচ্ছিল, তাই বেরিয়ে যে এইখানেতে গ্যাংটকে কিছু ডিনার বা লাঞ্চ করব সেই সুযোগ সুবিধা কোনোটাই হয়ে ওঠেনি। তাই বলে আসাই হয়েছে আজ আর আমাদের রাত্রের ডিনারের কোনো যেন বন্দোবস্ত না করে। তো আমরা আজকে বাইরেতেই খাওয়া দাওয়া করবো, মার্কেটটাও একটু ঘুরে ঘাড়ে দেখব, কারোর যদি টুকিটাকি কিছু কেনাকাটি করতে লাগে সেটাও করা হবে। তো এখানে তো আমরা এই গ্যাংটকটার মার্কেটটা ঘোরার পর এই ওর সাইডেই একটা লালবাজার বলে মার্কেট রয়েছে, তো সেখানেই আস্তে আস্তে দেখো এগোচ্ছি। তো ওখানেতেই দেখছি একদম ভিড়ে ভিড়, ঠিক করছে লোকজন। তো কেনাকাটি সবাই ওইখান থেকেই করে বা করছেও। সিটিটার মধ্যেও গ্যাংটকের যে আর একটা বাজার, তার মধ্যেও জিনিসপত্র রয়েছে, তবে কম রেঞ্জের মধ্যে তুমি যদি কিছু জিনিসপত্র নিজের লোকের জন্য করব বলো তো দর দাম দস্তুর করে এখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো। সবার হাতে হাতে দেখছি এখানকারই প্লাস্টিক, এখান থেকেই করে যাচ্ছে। দেখতে পাচ্ছ সোয়েটারগুলো, এখানেতে কিন্তু হাই রেঞ্জেরও রয়েছে, কম রেঞ্জেরও রয়েছে। তবে তুমি যদি একটুখানি দর কষাকষি করতে পারো, কম দামের মধ্যেও তুমি জিনিস পেয়ে যেতে পারো। তো এখানে তো মার্কেটটা ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি কি সুন্দর সুন্দর জিনিস এখানেতে দেখছি। অনেক শাল টালগুলো রয়েছে, তো অনেক সোয়েটারও রয়েছে। এই দেখো রেটগুলোও মাঝে মাঝে লেখা রয়েছে, যার যেরকম রেঞ্জ প্রয়োজন সেইগুলো সেই দামের জিনিস চাইলেই দেখিয়ে দিচ্ছে। এখানে এই স্টলগুলোর দামও কোনোটা 150 টাকা, তো কোনোটা 90 টাকা, তো কোনোটা 200 টাকা। আবার ভালো শাল নিতে গেলেও 250 টাকারও রয়েছে, 700 টাকারও রয়েছে, 1200 টাকারও রয়েছে, নানা রকমের পঞ্চুও রয়েছে। তবে মার্কেটে এত ভিড়, এত লোকজন, ঠেলাঠেলি, যে সব যে প্রাইস তোমাদের দেখে দেখে বলতে পারবো সেটা সম্ভব হয়ে উঠছে না। তবে চাইলে তোমরা ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক, তবে মার্কেটটা কিন্তু আগে ঘুরতে হবে, না ঘুরলে তোমরা জিনিসপত্র কিনতে পারবে না। তো এক এক জায়গায় এক এক রকম প্রাইস। তো এইখানে 250 টাকা, 350 টাকা, 700 টাকা, 1000 টাকা, 1200 টাকা, সব রকমেরই জিনিস রয়েছে। তো সোয়েটারের কালেকশানগুলো দেখো কি সুন্দর। তবে এখানেতে বেল্টও পাওয়া যাচ্ছে আর পার্সও পাওয়া যাচ্ছে, অনেক রকমেরই জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো দেখো যতটা সম্ভব তোমাদের আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। কালার কম্বিনেশনগুলোও কিন্তু খুবই সুন্দর।
এই কানগুলো বলছে। এইখানে দাম কত সব ওই সোয়েটারগুলো? জিজ্ঞেস কত ওই সোয়েটারগুলোর কত দাম? ওই 400। হ্যাঁ, সব একই দাম। তো আমরা তো আজকে মার্কেটটা ঘুরে ঘুরে দেখবো বলে অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আর মানে আজকে যে আমরা সাইট সিন করেছি তারপরে এসে আর শুইনি। তো আমরা প্রত্যেক দিনই করছিলাম, এসে একটু করে রেস্ট নিয়ে তারপর বেরোচ্ছিলাম। তো আজকে আর সেই ব্যাপারটা করিনি, কারণ প্রত্যেক দিন মার্কেটে আসতেই আমাদের লেট হয়ে যাচ্ছিল। আর কেনাকাটি ঘোরাফেরারও অতটা ব্যাপার ছিল না, একটু সন্ধ্যাবেলা টাইম পাসের জন্য বেরোচ্ছিলাম। আর আজকে যেহেতু মানে টাইমটাও শেষ, আমাদের গ্যাংটকের শেষ দিন, অন্য দিনে তাও মনে হচ্ছিল যে আজকের দিনটা থাক, কাল তো আছে, কিন্তু আজকের পর তো আর সেটা বলতে পারবো না। তাই আজকে আর একটুও দেরি না করে বেরিয়ে পড়েছি। আর বাড়িও ফিরে কিন্তু আমাদেরকে আবার প্যাকিং করতে হবে। তো মানে আসার দিনকে যেরকম গুছিয়ে এসেছিলাম সেই অবস্থা তো আর নেই, এটা ওটা বার করতে করতে ওলট পালট হয়ে গেছে। তা চলো আমিও মার্কেটটা ঘুরে দেখলাম, তোমাদেরও দেখালাম। আর এইখানেতে কি হয়েছে, গ্যাংটকে 8:30 বাজলেই আস্তে আস্তে দোকানপাট বন্ধ হতে শুরু করে। তো এখানেতে বেশিক্ষণ লেট করলে কিন্তু আজ আর কপালে খাওয়া জুটবে না, তাই টুকটুক টুকটুক করে কিন্তু দোকান বাইরের দিকে বন্ধ হতে দেখছি। তো এখানে আর বেশিক্ষণ ঘোরাঘুরি করা চলবে না, এবার গিয়ে রাত্রের ডিনারটা শেষ করতে হবে, তা না হলে আর এখানেও খাবার পাবো না। আর অমলদার কাছেও বলা হয়েছে যে আজকে আমরা ডিনার নেব না, ওখানেও আমাদের কপালে আজকে আর কিছু জুটবে না। তো চলো আজকে তো চলে এসেছি এই অবশেষে, তাই দেরি হয়ে গেছে। একটি দোকান খোলা পেয়েছি, এই মিষ্টির দোকানটি। তো এই দোকানটাতেই আমরা একটুখানি ধোসা অর্ডার করেছি। সেটা বাচ্চাদের জিজ্ঞেস করা হয়েছিল তারা বিরিয়ানি খেতে চায় কি না, বা মোমো বা অন্য কিছু। তো এখানে যেহেতু বেশিরভাগটাই ভেজ জিনিস পাওয়া যায়, চাইলে হয়তো ননভেজও পাওয়া যাবে, আমাদের আর সেই খোঁজাখুঁজির ব্যাপারটা সময় হয়ে ওঠেনি। তাই সবারই পছন্দের খাবার, সবাই এক কথাতেই রাজি হয়ে গেল ধোসাটা খেতে। তো এখানে অর্ডার তো দেওয়া হয়ে গেছে সবার জন্য, আর বেশ কোয়ালিটি আর টেস্ট খুবই সুন্দর ছিল। তো চলো আজকের ডিনার তো দেখতেই পেলে, ধোসা আর সবার জন্য একটু করে পছন্দ অনুযায়ী মিষ্টি অর্ডার দেওয়া হয়েছে লাস্ট পাতের। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো গ্যাংটকেতে এই কদিন ভিডিও তোমাদের দিলাম, কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানিও।